সাহসিকতা ভালো জিনিস। কিছু অর্জন করতে হলে সাহসিকতা তোমাকে দেখাতেই হবে। কিন্তু অধিক সাহসিকতা মোটেই ভালো জিনিস না। কথায় আছে না, অধিক মধু পেট খারাপের কারণ। আপনারা শুনতে যাচ্ছেন আমাদের আজকের গল্প, জিনের বাচ্চা। গল্পটি লিখনে আমি পঙ্কজ এবং গল্প পাঠে সুব্রত। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের রহস্য এবং রোমাঞ্চকর ভৌতিক গল্প, জিনের বাচ্চা। অনেক বছর আগের কথা। গভীর জঙ্গলের কাছে ছোট্ট একটা গ্রাম, যার নাম ছিল কাটালিয়া। গ্রামের মানুষজন খুবই শান্তশিষ্ট, কিন্তু এই গ্রামের চারপাশটা মোটেই এরকম না। এই জঙ্গল নিয়ে তাদের মনে প্রচণ্ড ভয় রয়েছে। তারা বিশ্বাস করে ভুল সময়ে যদি কেউ এই জঙ্গলে প্রবেশ করে তাহলে তার মৃত্যু নিশ্চিত। তবে কী কারণে তাদের মৃত্যু হয় সেটা জানা যায় না। তবে মৃত ব্যক্তিদের গলায় আঙ্গুলের ছাপ দেখা যায়। তাই থেকে গ্রামবাসীরা অনুমান করে এই জঙ্গলে কোনো মায়াবী আত্মার বাস রয়েছে। কেউ যদি তার সীমানায় প্রবেশ করে তাহলে তাকে সে শিকার করে ফেলে। রফিক নামে একটা 16 বছরের ছেলে, সে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে। সে সমস্ত জিনিসকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করে। তাই সে এই মায়াবী আত্মার গল্পটা বিশ্বাস না করেই চলে। একদিন বিকেলবেলা রফিকের দুটো ছাগল ঘাস চড়াতে চড়াতে সেই জঙ্গলে ঢুকে যায়। তার মা অনেক চেষ্টা করেও সেই ছাগলগুলোকে আটকাতে পারেননি। আর ওনার মনে এতটা সাহসও নেই যে সেই জঙ্গলে ঢুকে ছাগলগুলোকে ঘুরিয়ে আনবেন। তাই তিনি বাধ্য হয়ে ঘরে ফিরে আসেন আর বাড়িতে এসে সবাইকে এই কথাটা বলেন। আমি অনেক চেষ্টা করেছি ছাগলগুলোকে ঘুরিয়ে আনার, কিন্তু আমি আটকাতে পারিনি। ছাগলগুলো দৌড়ে সেই জঙ্গলে ঢুকে যায়। এমন সময় রফিকও স্কুল থেকে বাড়ি চলে আসে এবং তার মার সমস্ত কথা সে শুনে ফেলে এবং প্রচণ্ড রেগে যায় সে। তুমি কেন আমার ছাগলগুলিকে ছাড়লে? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে। ছাগলগুলি কি বাড়িতে আর ফিরে আসতে পারবে? জঙ্গলে কত ধরনের জীবজন্তু আছে, যদি ছাগলগুলোকে খেয়ে ফেলে? না, আমার ছাগলগুলোকে ফিরিয়ে আনতেই হবে। আমি যাব সেই জঙ্গলের ভিতরে। সে আবার জিদ ধরে সে একাই যাবে সেই জঙ্গলে এবং তার ছাগলগুলোকে সে ফিরিয়ে আনবে। ওদিকে তার ঠাকুমা আর তার মা তাকে আটকানোর প্রচণ্ড চেষ্টা করছেন, কিন্তু সে কারোর কথায় কোনো তোয়াক্কা না করে বেরিয়ে পড়ে সেই জঙ্গলের দিকে। সে হাতে একটা লাঠি এবং একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে। ওদিকে সূর্য অস্ত প্রায় হতেই চলেছে। রফিক জঙ্গলে প্রবেশ করেই তার ছাগলগুলোকে ডাকছে। সোনামণি, সোনামণি, কোথায় তোমরা? সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। রাত্রি হলে কিছু দেখতে পারবি না, তাড়াতাড়ি চলে আয়। এই বলতে বলতে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর একটা অদ্ভুত ব্যাপার সে কিছুক্ষণ পর লক্ষ্য করে। তার প্রত্যেকটা ডাকের সাথে সাথে কেউ যেন হাসছে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর তার ডাকে সাড়া দেয় তার সেই ছাগলগুলি এবং সে সাড়া পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়। আয় তোরা, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কোথায় আছিস তোরা? ছাগলগুলোর শব্দ শুনে তার মনে হচ্ছে কাছেই আছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। সে ছাগলগুলোর ডাক অনুসরণ করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সে যতই সেই ডাকগুলোকে অনুসরণ করে এগোচ্ছে সেই ডাকগুলো যেন তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ওদিকে সন্ধ্যা নেমে রাতে হয়ে গেছে। সে তার প্যাকেট থেকে টর্চটা বার করে এবং চারিদিকে ছুঁড়ে মারে। সে ভিতরে জিদ তৈরি করে যে তার ছাগলগুলোকে না ফিরিয়ে সে বাড়ি ফিরবে না। হঠাৎ তার চারপাশে শুকনো গাছের পাতাগুলোর উপর দিয়ে কেউ যেন দৌড়ে যায়।
সে চমকে সেদিকে তাকায়। হঠাৎ তার সামনে উপস্থিত হয় বিশাল কায়া একটা ছাগল। ছাগলটা এতই বড় যেন এক মহিষের সাথে তুলনা করা যায়, এবং সেই দৈত্যাকার ছাগলটা তার সামনে এসে এক ভয়ঙ্কর ডাক দেয়। ডাকের তীব্রতা এত বেশি ছিল যে রফিক অনেক দূরে ছিটকে পড়ে যায়, এবং ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে আসে তার ছাগলগুলো, এবং সেই দৈত্যাকার ছাগলের সাথে এক সারিতে দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনেই এবার 3টা ছাগল ডাকতে ডাকতে রূপ পরিবর্তন করতে শুরু করে। তার সেই ছাগলগুলো এবার 2টো বাচ্চায় পরিণত হয়। বাচ্চাগুলো এমন ছিল যাদের বর্ণনা করলে আপনাদের শরীরের লোম খাড়া হয়ে যাবে। বাচ্চা দুটো ছিল নগ্ন কঙ্কালসার শরীর, আর তাদের নখগুলো ছিল প্রচণ্ড লম্বা, যাদের চোখের মনিই নেই। এবার সেই বাচ্চাগুলো দেখতে না দেখতেই পাশে থাকা একটা বড় গাছের ডালের উপর উঠে যায়, এবং সেইগুলো বাদুড়ের মতো উল্টে যায়। তারপর সে দেখতে পায় সেই 2টো বাচ্চার হাতে তার 2টো ছাগল। সেই জিনের বাচ্চাগুলো তার ছাগলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এত ভয়াবহ দৃশ্য দেখে সে এখনো বিশ্বাস করতে পারছে না এটাকে স্বপ্ন না সত্যি। এবং সেই দৈত্যাকার ছাগলটা হাসতে হাসতে এক লম্বা কালো ছায়ামূর্তিতে পরিণত হয়, যার উচ্চতা হবে বড় একটা শিমুল গাছের সমান। এবং সেই ছায়ামূর্তিটা তার দিকে তাকিয়ে এক ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। তার হাসিটা এতটাই ভয়ঙ্কর আর তীব্র ছিল যেন রফিকের কানের পর্দা ফেটে যাচ্ছে। এবার রফিক কান্না করতে করতে বলতে শুরু করে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমার ছাগলগুলোকে খেয়েছো, কিন্তু আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এই জায়গায় আসবো না, আমাকে ছেড়ে দাও। হঠাৎ বাদুড়ের মতো লটকে থাকা সেই 2টো বাচ্চা আঙ্গুল দেখিয়ে বলে ওঠে, এই কথা শুনে এবার রফিকের হৃৎপিণ্ড এতটা জুড়েই ধকবক ধকবক করছে যেন তার এখনই হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। এবার রফিক বুঝে গেছে তার ছাগলের পর এবার তার পালা। এদের হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। তার মা সত্যিই বলেছিলেন এই জঙ্গলে মায়াবী জিনের বাস রয়েছে। এবার রফিকের কাছে ওপরওয়ালাকে ডাকা ছাড়া আর কোনো রাস্তাই নেই। ওদিকে গাছে উল্টো লটকে থাকা সেই জিনের বাচ্চাগুলো তো পাশ করেই মাটিতে পড়ে যায়, আর সেই কালো আকাশচুম্বী ছায়ামূর্তিটা বলে ওঠে, হ্যাঁ বাচ্চারা, আজ আমি তোদের খিদের জ্বালা মেটাবো। অনেক দিন ধরে তোরা মানব হাড্ডি খাসনি, আজ চিবিয়ে চিবিয়ে খাবি। এই বলে বিশাল বিশাল বড় 2টো হাত এগিয়ে আসে রফিকের দিকে, এবং তাকে হাতের মুঠো তুলে নেয়। আর দেখতে না দেখতেই সেই জিনের বাচ্চাগুলো তাদের মায়ের হাতের উপর চলে যায় এবং লাফিয়ে পড়ে রফিকের উপর। তবে শেষবারের মতো একটাই আর্তনাদ শোনা যায়, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প জিনের বাচ্চা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।